আজকে রিভিউ করব ডক্টর অ্যালথিয়ার 345 ক্রিম। এটা ভীষণ হাইড্রেটিং একটা ক্রিম, নো ডাউট। ইনগ্রিডিয়েন্টগুলো খুবই ভালো, খুবই জেন্টেল একটা ক্রিম, সুদিং, কামিং, আরাম দিবে, কোনো দুর্ব্যবহার করবে না আপনার সাথে। ভালো ক্রিম উনি। মোস্ট ইম্পর্টেন্টলি নন কমেডোজেনিক, আপনার পোর্সকে বন্ধ করবে না। সো একনি, হরমোনাল একনি যাদের আছে তাদের চিন্তা করার কোনো কারণ নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রেগ্রেন্স ফ্রি, যাদের স্কিন খুব সেন্সিটিভ, জ্বালাপোড়া করে, কিছু লাগালেই লাল হয়ে যায়, চুলকায়, তারাও নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন, মানে অ্যালার্জি প্রভোগ করার। ডক্টর অ্যালথিয়ার এই ক্রিমটা নিয়ে কথা বলার জন্য প্রথমেই আমি যেটা বললাম যে নামের সাথে আছে 345, এটার কিন্তু একটা মানে আছে। এটাতে ব্লেমিশ কেয়ারের জন্য 3টা উপাদান আছে। ব্লেমিশ মানে কি? হালকা দাগ ছোপ, আনইভেননেস, আপনার একনি হয়েছে, একনির একটা লালচে ভাব থাকে, অর্থাৎ আপনার চেহারার ভেতরে কোনো একটা দাগ ছোপের ব্যাপার আছে, সেই জিনিসটাকে প্রতিহত করতে পারে বা স্মুথ আউট করতে পারে, এমন 3টা ইনগ্রেডিয়েন্ট আছে। 4 মানে হচ্ছে এটাতে 4টা নারিশিং এলিমেন্টস আছে। নারিশিং এলিমেন্টস কি? যেটা আপনাকে পুষ্টি দিবে, আপনার ত্বকের সাপোর্ট দিবে। আপনি সারাদিন পরে ক্লান্ত শ্রান্ত ত্বক নিয়ে ঘুমাতে যাচ্ছেন, সেটা আপনার হিলিং প্রসেসটাকে ত্বরান্বিত করবে। নারিশমেন্ট মানে কি? পুষ্টি যোগানো, যেটা একটা ময়শ্চারাইজারের কাজ। একটা ভালো ময়শ্চারাইজারের অবশ্যই নারিশিং এলিমেন্টস থাকা উচিত। তার ভিতর আছে বেটা গ্লুকান, হাইড্রোলাইজড হাইলোরনিক অ্যাসিড, আরও আছে ওয়েনোথেরা বায়েন্সিস ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট, এবং আছে কোরালিনা অফিশিয়ানিয়াম এক্সট্র্যাক্ট। ফাইবার মানে হচ্ছে এটাতে 5টা সুদিং ইনগ্রেডিয়েন্ট আছে, যেটা আপনার ত্বককে আরাম দিবে, সুদ করবে। আপনার স্কিনে ইনফ্ল্যামেশন আছে, জ্বালা পোড়া করছে, সেই ধরনের স্কিনের জন্য ভালো। সেন্সিটিভ স্কিন, যাদের একটু ইচি হয়, লাল হয়ে যায়, চুলকায়, তাদের জন্য ভালো। যাদের স্কিনে অ্যাকনি পিম্পল সেরে যাচ্ছে, এই টাইমটাতে দেখবেন বেশি একটু টান দেয়, চুলকায়, বা আপনি অ্যাক্টিভ কোনো ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন যার দরুন স্কিনটা বেশ ড্রাই হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তাদের জন্য এই সুদিং কামিং ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু বেশ ভালো কাজ করে। যেমন সেন্টেলা এশিয়াটিকা লিফ এক্সট্র্যাক্ট আছে, গার্ডেনিয়া ফ্লোরিডা ফ্রুট এক্সট্র্যাক্ট আছে, হোটনিয়া কর্ডাটা এক্সট্র্যাক্ট আছে, ল্যাভেন্ডার ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট আছে, এবং আছে সেরামাইড। সেরামাইড থাকা মানে সেটা হচ্ছে একটা ভালো ধরনের স্কিন ব্যারিয়ার বা স্কিন রিপেয়ার করে, এই ধরনের একটা ইনগ্রেডিয়েন্ট। এবং সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি বা এর অ্যাগ্রেসিভ ওয়েদার, সেটা সূর্য হতে পারে, বৃষ্টি হতে পারে, ঠান্ডা হতে পারে, সেগুলোর যে একটা প্রভাব, আবহাওয়া জনিত বিভিন্ন ধরনের দূষণ, বিভিন্ন ধরনের টক্সিসিটি, এগুলো থেকে, ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমাদের ত্বককে রক্ষা করে যায়, তাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এই রেসভেরাট্রল হচ্ছে খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তো এটা এই প্রোডাক্টটাতে আছে। দ্বিতীয়ত, এটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে, যেহেতু এটাতে নায়াসিনামাইড আছে, সেন্টেলা এশিয়াটিকা আছে, অ্যাডেনোসিন আছে, ভালো অ্যান্টি এজিং কিছু উপাদান আছে। তো এগুলো আপনার অবশ্যই স্কিনের উপরে যেই আপনার টেক্সচারটা, কুচকে যাওয়া ভাব, সেই জিনিসটাকে মসৃণ করতে সাহায্য করবে। যেহেতু স্কিন হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আপনার স্কিন যখন কুচকে যাওয়ার প্রবণতাটা কম থাকবে, হাইড্রেটেড থাকবে, টান টান থাকবে, লাইট রিফ্লেকশন বেটার হবে। এটাকেই আসলে ব্রাইটনেস বলবেন, গ্লো বলবেন আপনি। তারপরে ধরেন এর যে ভীষণ হাইড্রেটিং এলিমেন্টস গুলো, হাইড্রোলাইজড হাইলোরনিক অ্যাসিড আছে, তো এর কাজই হচ্ছে পানিকে ধরে রাখা, ময়েশ্চারকে ধরে রাখা। সেরামাইড আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করবে। এগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের ভিতর সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট বলা হয়। সেই ধরনের বেশ ভালো ভালো কিছু উপাদান আছে, এবং 345 এটা উল্লেখ করেই দিয়েছে, এরা 3টা এই কাজ করবে, 4টা এই কাজ করবে, 5টা এই কাজ করবে। তো এইভাবে ওরা পুরোপুরি ডিসক্রাইব করে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা একদম পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। যে অ্যাকচুয়ালি আসলে একটা প্রোডাক্ট কিনবো, এটা কি কাজ করবে কি করবে না, এটা যদি আমি না জানি, আসলে হুজুগে পড়ে কিছু কেনার কোনো মানে হয় না। এই কারণে ক্লিয়ারেন্সটা আমার ভালো লেগেছে। আমাদের কি হয়, প্রতিদিনকার বিভিন্ন কাজের প্রেশার, আবহাওয়ার পরিবর্তন, শুষ্কতা, রুক্ষতা, সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি, সবকিছু মিলে আমাদের ত্বকের উপরে প্রচুর পরিমাণে স্ট্রেস প্রতিদিন যায়। আমরা কোনো সময় বুঝি, কোনো সময় বুঝি না। এবং এই স্ট্রেসগুলো কি করে, আস্তে আস্তে আমাদের স্কিনের উপরের লেয়ারটাকে দুর্বল করে ফেলে, এবং আস্তে আস্তে বয়সের ছাপ শুরু হয়, সূক্ষ্ম বলিরেখা চলে আসে, ফাইন লাইন্স, রিঙ্কেলস, এই সব কিছুকে প্রতিহত করার জন্য বা স্কিনটাকে আরাম দেওয়ার জন্য, স্কিনটাকে একটু হিলিং প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য একটা ময়শ্চারাইজার আবশ্যক। আমরা স্কিনে যে যাই ব্যবহার করি বা না করি, দিনের বেলাতে একটা সানস্ক্রিন, রাতের বেলাতে একটা ভালো ময়শ্চারাইজার আমাদের প্রয়োজন। এবং যে জিনিসটা আমাদের এত প্রয়োজন, সেগুলোর আসলে ডিফারেন্ট অপশন সম্বন্ধে আমাদের জানা উচিত, যে আমাদের স্কিনের জন্য কি প্রয়োজন। আমি এই ক্রিমটা ব্যবহার করছি 1 মাসের মতো, এবং এটা আপনি দিনে রাতে উভয় সময় ব্যবহার করতে পারবেন। দিনে ব্যবহার করলে এরপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, এতে কোনো SPF নাই। জানেন আপনারা, রিসেন্টলি আমি খুব ফাঙ্গাল একনি সমস্যায় ভুগেছি, আমার একনি প্রোন স্কিন। একনি এখনো 1-2টা আসে যায় এই অবস্থা, কিন্তু এই ক্রিমটা ব্যবহারে আমার কোনো ব্রেকআউটস হয় নাই। বাট মোস্ট ইম্পর্টেন্টলি নন কমেডোজেনিক, আপনার পোর্সকে বন্ধ করবে না। সো একনি, হরমোনাল একনি যাদের আছে তাদের চিন্তা করার কোনো কারণ নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্রেগ্রেন্স ফ্রি, যাদের স্কিন খুব সেন্সিটিভ, জ্বালাপোড়া করে, কিছু লাগালেই লাল হয়ে যায়, চুলকায়, তারাও নিঃসন্দেহে
নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। মানে অ্যালার্জি প্রভোগ করার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, মানে যেহেতু ফ্রেগ্রেন্স নাই আপনার ত্বককে ইরিটেটেড করবে না।